আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাঠে ঘাস খাওয়াতে নিয়ে আসছি। তো এই জায়গাতে দেখেন, এই জায়গাতে কিছু আপনার খাবার আছে। এই যে ধুমচা আছে, এই ধুমচাগুলো খাওয়ার জন্য মনে করেন যে এক পায়ে লাগছে। সবার গরুর কম বেশি এখানে গরু টরু দিচ্ছে। তো আমাদের মেন উদ্দেশ্য যে এই গরুটারে খাওয়ানো, তার সাথে সাথে এই যে ছাগলগুলোও কিন্তু আমাদের রাখা হয়ে যাবো। তো আমি এখানে আসছি যে এই জায়গায় গাবার দিয়ে ঘাস আসছে। এই গাছগুলা হিমশির হাগ আছে, এইগুলা গরু কিন্তু ভালোই খায়। তো এইগুলা তোলার জন্য আসছি। তো ক্ষেতের আইলের গাবার দেওয়া হয়, কিন্তু একটা এই যে কাশি মাছি নিয়ে এই নৌকাটা কাটছি। তো আর ওই যে ওই পাশে আছে, ওই যে ক্ষেতের পাশে একটা শালা দেখতে পাচ্ছেন, ওই শালার জন্য কিন্তু কিছু গাছ কাটছি আমি। এখানে যদি কিছু ঠিক মতে খায় তাহলে কিন্তু অল্প খুব তাড়াতাড়ি পেট বেড়ে যাবো গা গরু খাইলে। এখানে ভালো খাবার আছে। প্রচুর রোদ উঠছে, এই রোদের কারণে কিন্তু অনেক গরমও লাগতেছে আজকে। মা ওই যে ছাগল ই করতেছে দেখতেছে। আর এগুলা মাসের অন্য ছাগল, ওই যে ওই ছাগলগুলো যাবো ওই পাট খেতের মধ্যে। গরমই বেশি, এই যে বসছে টানা। তো এখন আমি এই কাজ বাদ দিয়ে একটা কাজ করবো। যে প্রথম পর শ্যামা আইলি মনে করেন যে লাভ নাই। ওই শ্যামা 4-5 মিনিট যেতে দেয়, আবার কিন্তু দেখা মাছি তবে এলা কিছুটা কমছে। তো এই গরুটা খাওয়াইলে আরেকটা যে বাড়িতে আছে, ওই গরুটা খাওয়াইতে কিন্তু বেশি সমস্যা হবো না। আর এখানে যে ধানের ইগুলা যে আছে, এগুলো কিন্তু গরু ভালো খায়। আমার জায়গাতে আছে জাতের না তো ছাগল। আয় আয় আহ আহ ওই টুনিক বান্ধা হলিস কাম হইল নি। ছাগলটা আমাদের হিটে আসছে, কিন্তু হিটে আসার কারণে কিন্তু কোনো কিছু হইতেছে না, ব্যবহারছে খাওয়া দাওয়া করতেছে না। এই দেখেন, দেখলেই বুঝতে পারবে। তুমি যাও গা, আমি দেখতেছি। যাও গা, যাও। হেস হেস, এর মধ্যে খাবো। টুনি সবচেয়ে বেশি যাইতে, এই টুনির কারণে মনে করেন সব ছাগল এদিকে আয় পড়ে। এই দেন ও আমরা এই এক মেঘ যাবো। তিলের পাতাও নাকি খায়? জীবনে দেখলাম না যে কোন ছাগল তিলের পাতা খায়। আমাদের এইগুলা খাইতেছে। বেবাইলো না একটা, এই খাসাটাও বেড়ে আছে। ছাগল খাইতেছে, দিছে দড়ি সাইডে। তাড়াতাড়ি দেয়, তুমি বাদ যাও গা, আমি এলে পহরা দিই। তাড়াতাড়ি যাও, ডাহা বাদ দে যাও, দৌড় বেড়ে আস্তে আস্তে যাও। তোমাকে ছাইড়ে ছাইড়ে দিয়েছে খালি প্রতিনি গরু ছাগলার ই করার লাগবো না। এই দেখেন একটু শ্যামা করছে, ওই যে দেন কিভাবে ছাইড়ে দেয়। ছাইড়ে দিলি তো মনে করেন যে কাম একটা হয়ে যায়। নিজের ছাগল বাইন্দা বাইন্দা রাখি, আর মাইসের ছাগল মনে করেন যে পাট মাঠ খিলাই একবারে একটা করে হাল দিতেছে। একটু জুম করে দেখেন, এই যে আঙ্গুর খেতের মধ্যে
সব উপস্থিত। এভাবে যদি বিছন খায় না তাহলে আর পাট হবো না। এদিকে গাছ আছে, এদিকে কিন্তু গাছগুলো খাইতে পারে গরু। আর সবচেয়ে বেশি এই তিনটা থাকলে আমাদের খেতে গেছে 4টা বাচ্চা আছে 3টা কিন্তু। তুমি যাও গা ওই দেবে না খালা থেকে। তো বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ রাখার পরে কিন্তু আমরা আমাদের ছাগলগুলা বা গরুগুলা এগুলো কিন্তু নিয়ে যাবো না। আর পরিবেশটা একটু ঠান্ডা হওয়ার মানে মাঝে মাঝে ঠান্ডা হয় কেমন জানেন, এই যে ইগুলা যে আছে আপনার, এই যে মাঝে মাঝে শ্যামা পরে ওই উপরে মেঘ আছে, ওই মেঘের কারণে কিন্তু ঠান্ডা হয়, তাছাড়া কিন্তু ঠান্ডা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ওই যে যাবো ইয়ে মাইসের খেতে দূর করে আনলো, কারণ মাইসের খেতে গেলে তো মনে করেন যে ঝামেলা। আপনারা এনে বয়ে থেকে ঘাস কাটবো আর ছাগলগুলো দেখবো। আর বুড়ানিটা কিন্তু খাইতেছে না, কারণ হিটে আসছে আজকে, হয়তো বিকেলবেলায় হিট দেখাতে পারি। তো ভিডিওটি যারা দেখতেছেন, যে এখান থেকে দেখতেছেন, একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাতে পারেন। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে এরকম ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর প্রতিনিয়ত ভিডিও দেখে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের জন্য কিন্তু এরকম ব্লগ ভিডিও প্রতিনিয়ত দেখাবো, তো আপনারা কেউ মিস করবেন না। সবাই ভালো থাকেন।